ওয়ালাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু আর একটু জোরে কথা বলেন, কেমন আছেন? জি ভাইয়া ভালো। ভাইয়া, কল কি রিসিভ করবেন? জি, একটু জোরে বলেন না। জি রিসিভ করমু। সত্যি তো? জি সত্য। কেটে দিবেন না তো? জি না, কে লাগে কাটমু? যেটার জন্য গেছি ওইটা তো ধরতে হইবে। কথা তো আহ, বলতে হইবে। আচ্ছা। ধরবেনটা কি মনের মানুষ? জি, একটা ভালো মনের মানুষ যদি পাই, আজীবন জন এর কাছে থাকতে পারি, 4টা ডাল ভাত জন খাইতে পারি, আচ্ছা। ওরকম একটা মনের মানুষ চাই। প্রিয় দর্শক, একটা কথা বলি আপনাদেরকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এরপর উনি কল রিসিভ করবে। যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটা দেখার জন্য। পুরো ভিডিওটা দেখার আহ্বান করছি। তারপর শুনতে চাই আপনার মনের মানুষটা কেমন বয়সী দরকার, বা হচ্ছে আপনার পরিবারে কে কে আছে, এই বিষয়গুলো একটু শেয়ার করবেন। হুম, তার যেরকমই বয়স হোক তাতে আমার আপত্তি নাই। শুধু আমার একটা মনের মতো মানুষ হইলে আজীবন জন হের কাছে আমি থাকতে পারি, কত চিরস্থায়ী থাকতে পারি, মরার পরও জন হের থেকে বাইরে দিতে পারি, ওরকম একটা জন মনের মানুষ আমি পাইতে চাই। আচ্ছা। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা জানেন আমরা হচ্ছে এই ভিডিওগুলো আসলে কেমন বা কেন এই ভিডিওগুলো করা। আপনারা জানেন দীর্ঘ বহু বছর আগ থেকে প্রচলিত বিভিন্ন জেলায় যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। আমরা যে বিষয় নিয়ে সবসময় কাজ করে থাকি, 3 মিনিট 3.5 মিনিট একটা রেকর্ডের মধ্যে সকল বিস্তারিত তথ্য উপস্থাপন করা সম্ভব নয়। তাই আপনাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে তার সকল তথ্য আপনারা সংগ্রহ করা। এবং মনে রাখতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বার ব্যতীত ছাড়া অন্য কোনো নাম্বারেই ফোন দেওয়া যাবে না। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন একটা নাম্বার কিনা। যদি 2টা নাম্বার থাকে তাহলে অবশ্যই ভাববেন যে এটা অন্য কোনো নাম্বার। তাই আপনার শুরু থেকে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে ফোন দিবেন। পুরো কথাগুলো শুনবেন। বাসায় কে কে আছে আপু? জি, সতায় আম্মু আছে। আচ্ছা। আপনার আগে বিয়ে শাদী আপনার? হয়েছিল? জি না, আগে বিয়া শাদী হয় নাই। বুঝতে পারছি। বিয়া শাদীর জন্য আছে, যৌতুকের জন্য দিতে পারে না। সতায় আম্মু আছে দেখতে, বলে এত টাকা পয়সা দিয়া কে তোমারে বিয়া দিব, আর কে তোমারে বিয়া করে নিয়ে যাবে মাংনা। তারপরে দেখতে তো সুন্দর টুন্দর আছেন, বিয়া তো বিনা টাকায় হওয়ার কথা। জি, সৌন্দর্য দিয়ে এখনের যুগে কি আর পানি খায়নি? হয়তো আমি হাতের কাজ জানি, টেলারি কাজ জানি, মোড়া বানাইতে জানি, বিছনা বানাইতে জানি, ওরে হাতের কাজ মাশাআল্লাহ। অনেকগুলো জানি। হয়তো একটু অভাবের কারণে, হয়তো টাকা পয়সার কারণে হয়তো বিয়া শাদি দিতে পারেন না। হয়তো সতায় আম্মু দেখতে বাবারা আছে, বাবা বুড়া হইয়া গেছে, সেই জন্য বাবার কথা মানে আম্মু দাম দিতেছে না। প্রিয় দর্শক, আমি বিদায় নিব, কারণ আমি বেশি তথ্য নিতে পারবো না, কারণ হচ্ছে আপনাদেরও তো তথ্য নেওয়ার দরকার আছে। একটা আপু আসলে যে নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখে, আসলে এত সহজ ব্যাপার না এখানে। কারণ হচ্ছে একটা মেয়ে যখন অসহায় হয়ে যায় আর কোনো পথ থাকে না, তখন তারা এই ডিসিশন নেয়। আর এই যে সবচেয়ে বড় ডিসিশন হচ্ছে পতিতালয়ে যাওয়া, সেটা তো আর করছে না উনি। উনি আসছে প্রতিবেদনে, একটা প্রতিবেদন করে দেখুক, দর্শক যদি তাকে সাপোর্ট করে বা দর্শক যদি তাকে মনে করে যে না, এখানে তার সাথে আমি কথা বলে একটা তাকে তার সাথে তার মনে মানুষ হই বা তার মন মানুষ হওয়ার মতো যোগ্য আপনি, তাহলে ফোন দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তবে বিস্তারিত তথ্য জানার জন্য আপনাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে হবে। ঠিক আছে আপু, ভালো থাকুন। আর কিছু বলবেন? আপনি কোথায় থাকেন আপনি? জি ভাইয়া, আমার বাড়ি তো নোয়াখালী, মাইজদি। নোয়াখালীতে, মাইদিতে না? জি, জি আচ্ছা, নোয়াখালী মাইজদি, আর আমার নামটা রাবেয়া। ঠিক আছে। ওকে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আজকে টিভি 555 এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে আমার মন থেকে শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।